তো রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যত আলোচনা করেছেন ইবাদতের ক্ষেত্রে, সকল ইবাদত মিলে আমরা দুই প্রকার ইবাদত কোরআনুল কারীমের ভিতরে আমরা পেয়েছি। এক প্রকার ইবাদতের নাম আছে শারীরিক ইবাদত, ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। এটা হচ্ছে শারীরিক ইবাদত। ওয়াবিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তোমাকে সম্পদ দিয়েছি এখান থেকে খরচ করো, এটা হচ্ছে মালি ইবাদত। রব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য এক জায়গায় বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা কি আপনি বলে দিন আমার জান এবং আমার মাল, আমার হায়াত এবং মউত তার জন্য আল্লাহ তাআলা। দেখে এই আয়াতের ভিতরে ইবাদত দুই প্রকার, মালি ইবাদত আর একটা শারীরিক ইবাদত। তাহলে ইবাদত দুই প্রকার, একটি শারীরিক আর একটা হচ্ছে মালি ইবাদত। মালি ইবাদত গুলোকে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনটি শব্দ দিয়ে ব্যবহার করেছেন। একটা হচ্ছে তুনফিকু, আমি যা তোমাকে সম্পদ দিয়েছি এখান থেকে খরচ। আরেকটি শব্দ আছে যাকাত, ওয়া আতুজ যাকাত, এখানে নামাজের কথা, সেখানে কি যাকাতের কথা। মালি ইবাদত। আর একটা শব্দ আছে সাদাকাত, সাদকা, কি সাদকা। মালি ইবাদতকে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিন শব্দ দিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এক শব্দ আছে তুনফিকু, আমি যা সম্পদ দিয়েছি এটা দ্বারা আমার রাস্তায় খরচ করো, মালি ইবাদত করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। সাদাকাত, সাদকা দাও। এই তিনটি শব্দের ভিতরে সাদাকাত শব্দটি হচ্ছে একটি চমৎকার শব্দ। সাদাকাত শব্দটি একটি চমৎকার শব্দ। সাদাকাত এই শব্দটি আমরা এভাবেই বুঝি যে আল্লাহকে রাজি এবং খুশি করা। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই শান্ত থাকি। সাদাকাত শব্দটা আমরা এভাবেই বুঝি যে আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে মাদ্রাসা, মসজিদ, গরীব, মিসকিন, ইয়াতীম, অসহায়দেরকে আমরা যে দান খয়রাত করি এটাকে বলা হয় সাদাকাত। কি বলা হয়? সাদাকাত শব্দটি এসেছে আরেকটা শব্দ থেকে। সাদাকাতের মূল শব্দ হচ্ছে সিদকুন। এই সিদকুন থেকে সাদাকাত। সিদকুন শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী। কি বাদী? সত্যবাদী। তাহলে যে ব্যক্তি সাদাকাত করবে, সাদাকা দিবে, সেজন্য রব্বুল আলামিনকে এটাই বলে দিয়েছে, রব্বুল আলামিন তুমি দুই প্রকার ইবাদতের কথা বলেছো, শারীরিক ইবাদত, মালি ইবাদত। তুমি যে আমাকে সম্পদ দিয়েছো, আমি এই সম্পদ তোমার রাস্তায় দান করার মাধ্যমে আমি মালি ইবাদত করব। এটার দ্বারা আমি তোমাকে জানিয়ে দেবো, সম্মান করে দেব মালি ইবাদতে আমি সত্যবান। মালি ইবাদতে আমি কি সত্যবাদী। আমি একমাত্র তোমাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমাকে তুমি যা সম্পদ দিয়েছো, আমি একমাত্র তোমাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমি আমার সম্পদকে তোমার রাস্তায় করেছি। সেরকম সত্যবাদী, সেরকম থেকে সাদাকাত। আর যারাই সত্যবাদী তারাই সাদাকাত, তারাই আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আসলে দলিল সাদকা কি দলিল। রাসূল বলেন সাদকা হচ্ছে দলিল। কিসের দলিল? ঈমানের দলিল। কিসের দলিল? ঈমানের দলিল। as-sadaqatu burhan। সাদাকা হচ্ছে দলিল। কিসের দলিল? ঈমানের দলিল। রব্বুল আলামিন সেই ঈমানের দলিলের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি যা তোমাকে সম্পদ দিয়েছি এখান থেকে খরচ করো। কারা খরচ করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। রাসূল বলেন আস-সাদাকাতু বুরহান, সাদাকা হচ্ছে দলিল। কিসের দলিল? আল্লাহ বলেন হে রাসূল আপনি সাদাকা বলেন, সাদাকা হচ্ছে দলিল, ঈমানের দলিল। আর আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যা সম্পদ দিয়েছি তোমাকে এখান থেকে খরচ করো। যারাই খরচ করবে তারাই ঈমানদার। তারাই কি? তারাই কি? ঈমানদার। কারা ঈমানদার? আস-সাদাকাতু বুরহান, সাদাকা হচ্ছে দলিল। কিসের দলিল? ঈমানের দলিল। আর যাদের ঈমান আছে সেই আল্লাহর রাস্তায় খরচ করে, সেই কি আল্লাহর রাস্তায় করে। আস-সাদাকাতু বুরহান, তাহলে খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। কেন? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, সেই দিন আসার আগে বেচা কিনা চলবে। সেই দিন আসার আগে তোমাদেরকে বেচা কিনা করতে হবে দুনিয়াতে, কিন্তু পরকালে বেচা কিনা চলবে না। পরকাল আসার আগেই আমাদেরকে দুনিয়াতে পরকাল কিনতে হবে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ, সেই দিন কিয়ামতের বেচা কিনা চলবে না, কোনো বন্ধু কাছে আসবে না, কেউ কোনোদিন কাউকে সুপারিশও করবে না, কারো পক্ষে কেউ কথা বলবে না। সেই দিন আসার আগেই আমাদেরকে দুনিয়াতে সাদাকার মাধ্যমে পরকালকে ক্রয় করতে হবে। সেই দিন আসার এবং রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت, আমি যে তোমাকে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে খরচ করো মৃত্যু আসার আগে। মৃত্যু আসার আগে যদি মৃত্যু এসেই যায় আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন নাই, তখন আপনি বলবেন ফায়াকুনা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যাবে আপনি রবকে বলবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ফাআসদাক ওয়া আকুন মিনাস সালিহিন, আমাকে একটু সুযোগ দিন আমি দান খরচ করার মাধ্যমে ফাআসদাক ওয়া আকুন মিনাস সালিহিন, সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে অন্য কোনো ইবাদতের কথা বলেন নাই, মালি ইবাদতের কথা বলেছেন, সাদাকার কথা বলেছেন। কেন সাদাকার কথা এই জন্যই রব্বুল আলামিন বলেছেন যত ইবাদত আছে সব ইবাদতের চেয়ে পরকালে কবরে আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পাওয়া যায়, সেই ইবাদতের নাম হচ্ছে সাদাকাত। সেই ইবাদতের নাম কি? সেই ইবাদতের নাম হচ্ছে সাদাকাত। الصدقة قرآن، الصدقة هذه دليل كشتمل إيمان الدليل ولا يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون। الله বলেন যারা দুনিয়াতে সত্য করবে না, যারা মৃত্যু এসেই যাবে, এরা কত কাজ করে বিনীত করবে, আল্লাহ একবার সুযোগ দেন, এরা একবার সুযোগ দেন, তাদেরকে সুযোগ দেওয়া। সাদাকা করলে কি লাভ, কি আমরা পাবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, হে রব্বী আপনি তাদেরকে বলে দিন আমার রব বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আল্লাহ তাআলা অগণিত রিজিক দেবেন, ওয়া ইয়াকদিরু লাহু, এবং তাকদীরে যতটুকু নির্ধারিত ততটুকুই দেবেন। وما أنفقتم من شيء فهو يخلفه وما أنفقتم من شيء, এবং তোমরা তোমাদের সম্পদ থেকে আমার রাস্তায় যাহা কিছু খরচ করবে فهو يخلفه, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই খরচের জায়গায় আমি আল্লাহ তাআলা অনেক কিছু দেব।
অনেক কিছু বলতে কি রব্বুল আলামিন আপনাকে আরো অনেক সম্পত্তি দেবেন, ফাহুয়া ইউখলিফুহু, অনেক কিছু দেব। এর অর্থ আরেক অর্থ হতে পারে আপনার রোগ হয়েছে, আল্লাহ তাআলা এই দানের বদৌলতে রব্বুল আলামিন আপনার রোগকে দূর করবে। আপনার অনেক ভালো মুসিবত আপনাকে গ্রাস করার জন্য এগিয়ে আছে, আল্লাহ তাআলা হতে পারে এই দানের ওসিলায় রব্বুল আলামিন ওই সমস্ত ভালো মুসিবত রব্বুল আলামিন দূর করে দেবেন, রব্বুল আলামিন দূর করে দেবেন। আল্লাহ ইউখলিফুহু, তোমরা যাহা কিছু আমার রাস্তায় খরচ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন এর পরিবর্তে ওই জায়গায় অনেক কিছু দেব। কি দিবেন? অনেক কিছু দেবেন। সেটা কি? আল্লাহ তাআলা রোগ দূর করে দেবেন, আল্লাহ তাআলা ভালো মুসিবত দূর করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারা কোন আয়াতে বলেন, ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফাকরা ফাহুয়া খায়রুল লাকুম। যদি তোমাদের দানগুলো প্রকাশ করো, গোপনে করো, ওয়া তু'তুহাল ফাকরা, অভাবীদেরকে ফকিরদেরকে তোমরা দান করো, ফাহুয়া খায়রুল লাকুম, উত্তম। প্রকাশ করো আর গোপনে করো, সব দানে কি উত্তম। যদি তোমরা এইরকম দান করো, ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এই দানের বদৌলতে, সাদাকার বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিন সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সাইয়্যাতিকুম এই শব্দের অর্থ হচ্ছে গুনাহ, এক অর্থ। আর এক অর্থ হচ্ছে বালা মুসিবত। কি বালা মুসিবত? সাইয়্যাতিকুম শব্দের এক অর্থ হচ্ছে গুনাহ, আর এক শব্দের অর্থ, এই শব্দের আরেক অর্থ হচ্ছে কি বালা মুসিবত। রব্বুল আলামিন সূরা আরাফের এক আয়াতে বলেন, ওয়া বালাওনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, ওয়া বালাওনাহুম, আমি পরীক্ষা করব, আল্লাহ পরীক্ষা করবেন, বিল হাসানাত ভালো দিয়ে, ওয়াস সাইয়্যাত এবং বালা মুসিবত দিয়ে। কি দিয়ে? বালা মুসিবত দিয়ে। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সাইয়্যাত কে বালা মুসিবত বলেছেন। কি বলেছেন? বালা মুসিবত বলেছেন। তো আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতে কি বললেন? ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, যারা গোপনে প্রকাশে দান করবে আমি আল্লাহ তাআলা ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। এটা এক অর্থ। আল্লাহ কত কি? ওয়া বালাওনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, সাইয়্যাত কে রব্বুল আলামিন এই জায়গায় বালা মুসিবত বলেছেন। তাহলে সাইয়্যাতের আর এক অর্থ হচ্ছে যদি আমরা দান করি, সাদাকা করি, যাকাত দেই, রব্বুল আলামিন আমার জীবনের সকল বালা মুসিবত দূর করে দেবে। সুবহানাল্লাহ। জীবনের সকল বালা মুসিবতকে রব্বুল আলামিন কি করে দেবে? দূর করে দেবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বা ওয়া তাদফাউ মিতাতাসু, নিশ্চয়ই দান, ইন্না সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বা, নিশ্চয়ই সাদাকা রব্বুল আলামিনের রাগকে দূর করে দেয়। রব্বুল আলামিনের রাগকে দূর করে দেয়। রব্বুল আলামিন যখন বান্দার উপর রাগান্বিত হয় তখন তো বালা মুসিবত আসে। কি আসে? বালা মুসিবত আসে। রব্বুল আলামিন যখন বান্দার উপর রাগান্বিত হয় তখনই তো বান্দা বিপদে পড়ে, তখনই তো বান্দার উপর গজব আসে। রাসূল বলেন, ইন্না সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বা, নিশ্চয়ই সাদাকা রব্বুল আলামিনের রাগকে দূর করে দেয়। তার মানে কি? নিশ্চয়ই সাদাকা দান বালা মুসিবতকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। বালা মুসিবতকে দূর করে দেয়। হযরত সুলাইমান নবীর কাছে একদল পাখি এসে বিচার দিল, হে আল্লাহর নবী, এই শহরের এক বান্দা আমাদের ডিমগুলোকে চুরি করে নিয়েছে, আমরা এই বিচার চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে বললেন যে এই ব্যক্তি এই পাখিদের ডিমগুলো চুরি করে, যখন সে চুরি করার জন্য আসবে তখন তোমরা ওই চোরকে ধরে ঠিক মারবে, এমন শাস্তি দেবে দ্বিতীয়বার যেন আর ডিম চুরি না করে। তো চোর কি করছে? অনেক রুটি নিয়ে চলে গেছে, জঙ্গলে গেছে, তো ডিম চুরি করবে, খিদে লাগলে ওখানেই খাবে। তো এই চোর গাছে চলছে ডিম চুরি করার জন্য, যখন গাছে উঠছে নিচ থেকে এক পক্ষে এসে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেওয়া, আল্লাহর রাস্তায় আমাকে কিছু দেওয়া। তো চোর কি করছে? ওই রুটি থেকে দুটা রুটি ওই
জিনকে দান করে দাও। যখন এই সুর জিন চুরি করেছে, এখন ওই যে জিনগুলো এই সুরকে ধরে শাস্তি দেবে, ঠিক মারবে। যখন এই জিনগুলো এই সুরকে আক্রমণ শুরু করে দিয়েছে, দুই দিক থেকে দুই ফেরেশতা এসে জিনকে এমন থাপ্পড় মেরেছে, জিন পর্যন্ত ওখান থেকে অনেক দূরে সরে গেছে। সেই জন্য জিন চুরি হয়ে গেছে। পরে দিন আবার সুলাইমান নবীকে আবার অভিযোগ, আপনাকে অভিযোগ দেওয়া হলো কোন সুরাহা পাওয়া গেল না, সমাধান পাওয়া গেল না, আজকে তো জিন চুরি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে জিজ্ঞাসা করেন ব্যাপারটা কি। জিনরা বলেন আল্লাহর নবী ব্যাপারটা কি শোনেন। আমরা দেখলাম চোর গাছে উঠলো, এক ফকির এসে চাইলো আল্লাহর রাস্তায় কিছু দাও, আর চোর তার কাছে রুটি ছিল, রুটিটা দিয়ে দাও আল্লাহর রাস্তায় দিয়ে। আমরা যখন চোরকে শাস্তি দেওয়ার জন্য আক্রমণ করলাম, দুই দিক থেকে ফেরেশতা এসে আমাদেরকে আক্রমণ করলো। এবার সুলাইমান নবী বলল এই ঘটনা কারণ যে আল্লাহর রাস্তায় দান করে রব্বুল আলামিন তার বিপক্ষে দূর করে দেয়। যত আল্লাহর রাস্তায় দান করেছে, যার কারণে রব্বুল আলামিন তার বালা মুসিবত দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না সাদাকাতা লাতুদফিউ গাদাবার রাব্বা ওয়া তাদফাউ নিতাতাসু মন্দ মৃত্যুকে আল্লাহ দূর করে দেয়। মন্দ মৃত্যুকে আল্লাহ দূর করে দেয়। আপনি সাদাকা করবেন না, দান খয়রাত করবেন না, কখনো আপনার কাছে বিপদ আসবে, বিপদটা চোর হয়ে আসবে। কি হয়ে আসবে? চোর কি একেবারে সব চুরি করে? আস্তে আস্তে কিছু জিনিস চুরি করে না, কিছু জিনিস। আপনি সাদাকা করবেন না তো 12 বছর আপনার কাছে আসবে চোর হয়ে। কি হয়ে? চোর হয়ে। কখনো চোর হয়ে আসবে, আস্তে আস্তে কিছু জিনিস চুরি করে নিয়ে। তার মানে কি? আর এমন 12 বছর দেবে, এমন রোগ দেবে, বাস কিছু টাকা খরচ হয়ে যাবে। আপনি সাদাকা করবেন না, কখনো 12 বছর ডাকাত হয়ে আসবেন। কি হয়ে আসবে? ডাকাতরা একেবারে সব কিছু নিয়ে যায় না। তো সাদাকা করবেন না, 12 বছর ডাকাত হয়ে আসবে, একেবারে যাহা আছে বাড়িতে সবগুলো নিয়ে চলে যায়। আল্লাহ এমন রোগ দিবে, একেবারে যাহা আছে পাঁচজন জমি সবগুলো বাড়িঘর বিক্রি করে রোগের পেছনে খরচ করতে হবে। তার পেছনে খরচ করতে হবে রোগের পেছনে। সাদাকা করবেন না, 12 বছর আসবে, কখনো চোর হয়ে, কখনো ডাকাত হয়ে। কখনো কি হয়? কখনো ডাকাত হয়ে। সাদাকা করবেন না, কখনো 12 বছর আসবে ঘূর্ণিঝড় হয়। কি হয়? ঘূর্ণিঝড়ের কিছু নাম আছে না? হারিকেন, সিডর, কি বাদের নাম আছে, আছে না? বিভিন্ন নাম আছে না? সাদাকা করবেন না, সুনামি। সাদাকা করবেন না, 12 বছর কখনো সুনামি হয়ে আসবে। কি হয়ে আসবে? সুনামি হয়ে আসবে। এমন সুনামি হয়ে আসবে, সব গ্রাম সহ এখন সব শেষ। তিস্তা নদী আশেপাশে, হ্যাঁ, 3 তলা বাড়ি আর 4 তলা বাড়ি সব বাকি হয়ে যাবে। দেখেন এই পাকিস্তানে কিছু একদিন আগে একেবারে ঘর যা আছে বিল্ডিং সব শেষ। শেষ। আর যদি আল্লাহর রাস্তায় প্রতি মাসে 100 টাকা দেন, জুমার দিন 10 টাকা দেন, গরিব মিসকিনকে খাওয়া, তাহলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মন্দ মৃত্যুগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেবে। মন্দ মৃত্যুকে আল্লাহ দূর করে দেবে, বালা মুসিবতকে আল্লাহ দূর করে দেবে। কিন্তু আমরা সাদাকা করতে চাই না, সাদাকা করতে চাই না। যদি আমাদের রোগ হয়, বালা মুসিবত আসে, আমরা কোথায় জানেন? ডাক্তারের কাছে যাই। গিয়ে দেখেন ডাক্তার হাসপাতালে ডাক্তারের কাছে রুগী সিরিয়াল ধরে আছে। রুগী কি আছে? সিরিয়াল ধরে আছে। আচ্ছা বলেন ডাক্তারকে আল্লাহ না, তিনি যদি রোগ না সারান, তাও বাপের বেটার ক্ষমতা আছে রোগ সারানোর? নাই। যদি 12 বছর আসে, রোগ আসে, প্রথম তো কাজ এটাই করা দরকার, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়তেন, রোগে পড়তেন, মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন। 2 নম্বর কাজ তো সাদাকাত। কি করতেন? সাদাকা করতেন, আল্লাহর রাস্তায় দান করতেন। আল্লাহর রাস্তায় কি করতেন? দান করতেন। কিন্তু আমাদের 12 মুসিবত আসলে, আমাদের রোগ আসলে আমরা এই দুটো কাজ করি না। সর্বপ্রথম আমরা ডাক্তারের কাছে যাই, মেডিকেলে ভর্তি হই, মনে এটাই আমরা মনে করি ডাক্তার মনে হয় সকল ক্ষমতার উৎস, ওই মনে হয় সেবা দেওয়ার ক্ষমতা রাখে। না, ওগুলো সুন্নাত, চিকিৎসা গ্রহণ করাকে সুন্নাত। কিন্তু মূলত মূল দায়িত্ব কি? রবের কাছে দোয়া করা এবং সাদাকা করা। কি করা? সাদাকা।
ইন্না সাদাকাতা লা তুদফিউ গাদাবার রাব্বা ওয়া তাদফাউ বিহি তাকাসসু। নিশ্চয়ই সাদাকা আল্লাহর রাগকে দূর করে দেয় এবং মন্দ মৃত্যুকে সাদাকা দূর করে দেয়। সাদাকা কি করে দেয়? দূর করে দেয়। তাহলে আমরা আজকে আলোচনা থেকে এটাই বুঝলাম